আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। লন্ডনে ইউনূস এবং তারেক জিয়া বৈঠক করলেন এবং এই বৈঠকের পর বিশেষ করে বিএনপির লোকজনের মনোভাব এরকম যে তারা বিশ্বজয় করে ফেলছেন। এখন ইউনূসের উপর থেকে তাদের সব রাগ টাগ চলে গেছে, এখন সবকিছু আপুষ্টাময় চলে আসছে এবং তারা ক্ষমতায় দৌড়ে চলে যাবে। ব্যাপারটা তাদের অনেকটা এইরকম। এখন ইউনূস সাহেব তার এই যে লন্ডন সফর করেছেন, এইগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। তিনি রাজা চার্লসের আমন্ত্রণে এখানে একটি পদক নিতে আসছিলেন এবং কেউ কেউ বলছেন যে এটা তার ব্যক্তিগত বিষয়, তিনি পদক নিতে আসছেন, কিন্তু রাষ্ট্রের প্রায় 3.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, যেখানে 5 স্টার হোটেলের বিল, এক রাতে এরকম হোটেলও একটা রুম ছিল 10 লাখ টাকা। তো এখন এত টাকা রাষ্ট্রের খরচ করে তিনি তার ব্যক্তিগত পদক নিতে আসছেন এবং সেখানে স্টারমারের সাথে প্রধানমন্ত্রী ব্রিটেনের তার সাথেও যে কথা ছিল বৈঠকের, সেগুলো হয়নি। তো যাই হোক, এখন ইউনূস প্রেমিক যারা তারা আবার বলছেন যে স্টারমার দেখা করেন নেই, কারণ দেখা করলেই তো ইউনূস সাহেব পাচার হওয়া অর্থ টাকা ফেরত চাইবেন। কালো টাকা সাধারণত এইসব বড় বড় দেশগুলো তারা ওয়েলকাম করে এই সব টাকাকে। সুতরাং এইসব টেকনিক্যাল কারণে তিনি রাজি হননি মিটিং করতে ইউনূসের সাথে। এখন টিউলিপও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ইউনূস রাজি হননি এবং আওয়ামী লীগের লোকেরা বলছেন যে ভয় পাইছেন ইউনূস। তবে ইউনূসের লোকরা বলছেন যে অভিযুক্ত কোনো ব্যক্তির সাথে সরকার প্রধানের মিটিং হওয়ার কোনো রেওয়াজ নাই। এখন আওয়ামী লীগ কিন্তু এই যে ইউনূসের লন্ডন সফর, সেই সফরে তারা কিন্তু ভালো একটা শটডাউন করেছে এবং তারা একদম ডিম, জুতা, গালিগালাজ এইসব বিভিন্ন করেছে। এগুলো নিয়েই সমালোচনাও আছে। অর্থাৎ তারা শক্তি প্রদর্শন করেছে যে তারা মরে নাই। এখন এই যে তারেক জিয়া এবং ইউনূস যে বৈঠক হলো, রুদ্ধদ্বার বৈঠক, দুইজনে, মানে সেখানে অন্য কেউ ছিল না, তারা কি কথা বলছেন এগুলো অজানা এবং এইটা নিয়ে এখন রাজনৈতিক বিভাজনও তৈরি হয়েছে। বিশেষ করে জামাত এবং এনসিপি তারা বিষয়টাকে খুব ভালোভাবে নেয়নি। এখানে ষড়যন্ত্রের একটা গন্ধ। এখন সবচেয়ে বেশি লাভ হয়েছে কিন্তু আওয়ামী লীগের। এটা কিভাবে? এখন তারেক এবং ইউনূস বৈঠকের পর দুই পক্ষই বলছেন যে তারা সন্তুষ্ট এইসব আলোচনায় এবং এই সন্তুষ্ট শব্দটার কারণেই বাংলাদেশের রাজনীতির এখন নতুন মেরুকরণ হবে। এখন এনসিপি ইতিমধ্যেই বলেছে সরকার শুধু একটি পক্ষের স্বার্থ দেখছে, সংস্কার বিচার এইসব নিয়ে কোনো কথা হয় নাই, শুধু নির্বাচন নিয়ে। এখন জামাতে ইসলাম যদিও তারা প্রথম ওয়েলকাম করেছে, কিন্তু এখন আবার বলছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলছে তারা যে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এগুলো রাজনীতির শিষ্টাচার বহির্ভূত। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে সরকার এবং বিএনপি তারা কোনো আতাতের মধ্যে গেল কিনা। এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধা হলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সরকারের পেটে যদি ঢুকে যায় তখন তার জনপ্রিয়তা হ্রাস পাবে বিএনপির, এবং এটি হচ্ছে রাজনীতির নিয়ম। আপনি যখন রাজপথে থাকবেন আপনার জনপ্রিয়তা বাড়বে। যে আক্রান্ত হয়, মার খায়, যে জুলুমের শিকার হয় তার জনপ্রিয়তা বাড়ে। আর কার জনপ্রিয়তা কমে? যখন যে সরকারের পেটে ঢুকে যায়, সরকারের সাথে আতাত করে সরকারের এজেন্ট হয়ে যায়, তখন সাধারণ মানুষ বুঝে নেয় যে এদের রাজনীতি হচ্ছে বাটার ঘি খাওয়ার রাজনীতি এবং এদের আর প্রতিবাদ থাকে না। এরা হয়ে যায় সরকারের দল অথবা সরকারের ছত্রছায়ায় দল। এখন তারেক এবং ইউনূসের বৈঠকে উভয় পক্ষই যখন বলছে তারা সন্তুষ্ট, মানে এর অর্থ কি দাঁড়ায়? মানে সরকারের পেটে বিএনপি ঢুকে গেছে এবং এই ঢুকে যাওয়াটাই মানে হলো যে বিএনপির রাজনীতির আদা এখানেই শেষ, অর্ধেক 50% তলিয়ে গেল রাজনীতি।
এবং এই যে আদা রাজনীতি তলিয়ে যাওয়া, সেই আদা রাজনীতি তলিয়ে যাওয়াকে কাছে নেবে কারা? প্রতিপক্ষরা, আওয়ামী লীগ। আওয়ামী লীগের দরজায় তখন বিএনপির হারিয়ে যাওয়া মানুষেরা কড়া নাড়বে, তার সাপোর্টাররা কড়া নাড়বে, এবং এইখান থেকে আওয়ামী লীগ লাভবান হবে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে। এটাই হচ্ছে রাজনীতির হিসাব। আমাদের এই যে উপমহাদেশের রাজনীতি, সেই রাজনীতি এইটাই প্রমাণ করে। অর্থাৎ সোজা কথা বলতে হয় যে যখন আপনি বিরোধী পক্ষে থাকবেন তখন জনপ্রিয়তা আপনার উপরে উঠবে, আপনি যখন সরকারের সাথে হাত মিলাবেন আপনার জনপ্রিয়তা নিচের দিকে নামবে, এবং যার যখন ক্ষমতা নিচের দিকে নামে ওই নামাকে উপলক্ষ করে বিরোধীরা সেটার সুযোগ নেয়, আওয়ামী লীগে নেবে, এবং আওয়ামী লীগের লাভ হলো সেখানে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।